সকালে ব্রেকফাস্ট করতে হবে কিন্তু হাতে সময় খুব কম, তাহলে আজকে এই রেসিপিটা আপনার জন্য। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে আর খেতে স্বাদ এতই ভালো হবে যে এটা বানানোর রিকোয়েস্ট আপনার বারবার আসবে। বাচ্চাদের টিফিনের জন্য বলুন বা নিজেদের জন্য অনায়াসে এটা বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই কিছু ভেজিটেবলস আমি ছোট ছোট চপ করে নিচ্ছি। বাড়িতে যা যা ভেজিটেবলস অ্যাভেলেবেল থাকবে সেই রকম ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারেন। তবে হ্যাঁ, তেতো জাতীয় কোনো ভেজিটেবলস বা যেগুলো কাঁচা খাওয়া যায় না সেরকম কোনো ভেজিটেবলস দেওয়া যাবে না। আমি এখানে পেঁয়াজ, গাজর, লঙ্কা, ধনেপাতায় দিয়েছি। আপনাদের কাছে ক্যাপসিকাম বা রেড বেল পেপার অ্যাভেলেবেল থাকলে সেটা এখানে অ্যাড করতে পারেন। আর প্রত্যেকটা ভেজিটেবলস খুব ছোট ছোট করে কুচি করবেন। যদি চপার থাকে তাহলে খুব ভালো হয়। যত মিহি করে কুচি করা হবে এই রেসিপিটা অত ভালো তৈরি হবে। এবার নিয়ে নেব একটা বোল এবং তার মধ্যে আমি এখানে বড় চামচের মধ্যে 3 চামচ অ্যাড করেছি বেসন। আর এই বেসনের মধ্যে অ্যাড করব কিছু বেসিক মশলা যেমন নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য ভাজা জিরে গুঁড়ো। তারপরে জল অ্যাড করে আমি এখানে একটা রানিং কনসিস্টেন্সি বানিয়ে নেব। জলটা কিন্তু বুঝিয়ে দেবেন, প্রথমেই বেশি জল দিয়ে দেবেন না, না হলে কিন্তু পাতলা হবে। ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তারপর চপ করা ভেজিটেবলসগুলো এই বেসনের মধ্যে অ্যাড করে দেবো। সবগুলোকে বেসনের সাথে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে আর তারপরে এটাকে ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে বেসনের মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটা যেন একটু টেনে যায়। তারপরে আমরা এখানে অ্যাড করব স্লাইস ব্রেড। আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারেন। আর এই ব্রেডগুলোকে ডিপ করে দেবো এই বেসনের গোলার মধ্যে। বেসনের গোলার মধ্যে ব্রেড ডিপ করার পর বেশিক্ষণ ডুবিয়ে রাখবেন না, তাহলে কিন্তু ব্রেড গলে যাওয়ার ভয় থাকবে। তাই সঙ্গে সঙ্গে ফ্রাইং প্যান গরম করলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল গরম হয়ে আসার পর আমি স্লাইস ব্রেডগুলোকে ঠিক এইভাবে ডিপ করে দিয়ে দিচ্ছি। ওপর থেকে কিছু বেসনের গোলাও দিয়ে দিচ্ছি, যাতে দুই দিকে বেসনের গোলাটা সমানভাবে থাকে। এবারে খুব ভালো করে ব্রেডগুলোকে আমরা ভেজে নেব। দুপাশটা যেন খুব ভালো করে ভাজা হয় এবং ভাজার সময় লক্ষ্য রাখবেন ফ্লেম যেন মিডিয়াম টু লো ফ্লেমে থাকে, না হলে বেসনের গোলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে। আস্তে আস্তে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত আমি এটাকে দুপাশেই ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে দুপাশেই ভাজা হয়ে গেলে একটা ট্রের মধ্যে টিস্যু পেপার দিয়ে আমি এটাকে প্লেস করে দিলাম, যাতে এক্সট্রা যা অয়েল থাকবে টিস্যু পেপার যেন সোক করে নেয়। যদি এক্সট্রা অয়েল আপনাদের মনে হয় তাহলে ওপর থেকে এভাবে টিস্যু পেপার দিয়ে চেপেও দিতে পারেন, তাতে এক্সট্রা অয়েলটাও বেরিয়ে আসে। আর তারপরে মাঝখানে স্লাইস করে দিলাম এবং সার্ভ করে দিলাম টমেটো কেচাপের সঙ্গে। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে এত ডিলিশিয়াস একটা রেসিপি। বাচ্চাদের টিফিনে যদি এইরকম একটা ডিলিশিয়াস রেসিপি বানিয়ে দিতে পারেন তাহলে টিফিন তো অবশ্যই খালি আসবে। তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার আসছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।